বিশিষ্ট তাবিঈ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যুগের বড় আলেম। আল্লাহর নাম ঘোষণা হইলে যে মানুষের দিল কেঁপে ওঠে, আল্লাহর কাজ দেখলে, আল্লাহর নাম শুনলে মানুষের দিল যে কেঁপে ওঠে, এই ঘটনা শুনলে আমরা বুঝতে পারবো হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যুগের বড় আলেম। উনি অনেক বড় তাবিঈ ছিলেন। আল্লাহ তাআলা ওনাকে ধন দৌলতের মালিক বানাইছিলেন। আল্লাহ তাআলা ওনার দ্বারা দ্বীনের বড় খেদমত নিছেন। একদিন হঠাৎ করে তিনার ইন্তেকাল হয়ে যায়। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে ওই যুগের আল্লাহর গোলাম ওনাকে স্বপ্নে দেখলেন উনি জান্নাতে পায়চারি করতেছে। বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে দেখলেন উনি জান্নাতে পায়চারি করতেছে। ওই গোলাম জিগাইলেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, যে পরিমাণ আমল করছো মনে হয় আমল অনুযায়ী জান্নাত পেয়েছো। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, না না না, যে পরিমাণ আমল করছি এই পরিমাণ জান্নাত আমি পাই নাই। আমার চেয়ে বড় জান্নাত পেয়েছে এক কামার যে সারাদিন লোহা পিটাইতো, সে আমার চেয়ে বড় জান্নাতের মালিক হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক এই কথা বলার পরে ওই আল্লাহর গোলামের ঘুম ভেঙে যায়। ওনার মনে কৌতূহল জাগে, আব্দুল্লাহ ইবনে মুবারক এত বড় আলেম, এরপরে উনার চেয়ে কামারের জান্নাত বড় হয়ে গেছে। উনার মনে প্রশ্ন আসছে কিনা, আসে কিনা, আমাদের মনেও তো প্রশ্ন আসতেছে। এক বেটা লোহা পিটাই, তার জান্নাত কি করে বড় হইল? ওই লোক ঘুম ভেঙে যাওয়ার পরে সে পেরেশান হয়ে গেলেন, কি আমলের কারণে কামারের জান্নাত বড় হয়ে গেল আমার জানা দরকার। আমরা তো বর্তমান সময়ে দুনিয়াবি কোনো কাজ করার জন্য আমরা একে অপরের সাথে মাশওয়ারা করি, পরামর্শ করি, কিন্তু আখিরাতের জিন্দেগি, আমার নামাজটা কি করে সুন্দর হয়, আমার জিকিরটা কি করে সুন্দর হয়, আমার নেক আমলটা, আমার রোজাটা কি করে রাখলে সুন্দর হয়, মালিক পছন্দ করে, এরকম মাশওয়ারা আমরা করি না। করি কি? করি না, কোনো সময় করি না। কিন্তু ওই যুগের মানুষ যারা ছিল গো, তারা নেক আমল কিভাবে সুন্দর হয় এই জন্য তারা মানুষের দ্বারে দ্বারে দৌড়াইতো। আল্লাহর গোলাম তার দিলে প্রশ্ন আছে, আব্দুল্লাহ ইবনে মুবারকের জান্নাতের চেয়ে কামারের জান্নাত কিভাবে বড় হইল, কোন আমলের কারণে বড় হইল, আমার জানা দরকার। ওই লোক সকালবেলা ঘুম থেকে উঠা হাঁটতে হাঁটতে ওই কামারের বাড়িতে চলে যায়। গিয়া বাইর থেকে সালাম দেয়, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ওই কামারের স্ত্রী পর্দার ভিতর থেকে বলে, কে গো তুমি আসছো? বলে, আমি একজন আলেম। বলে, কেন আসছো? বলে, তোমার স্বামী কি আমল করতো আমাকে বলো। স্ত্রী সে হাসি দিছে, কারণ সে বলে, একজন আলেম সে আসছে জিগাইতে আমার স্বামী কি কাজ করতো। আমার স্বামীর তো কোনো নেক আমল ছিল না, সে সারাদিন লোহা পিটাইতো, দাও কাছি কোদাল কোনটি এগুলা বানাইতো, তার কোনো নেক আমল ছিল না। আল্লাহর গোলাম আলেম বলে, না না না, তোমার স্বামীর জান্নাত আব্দুল্লাহ ইবনে মুবারকের জান্নাতের চেয়ে বড় হয়ে গেছে। কি আমলের কারণে জান্নাত বড় হয়েছে আমার জানা দরকার। তুমি গোপন কইরো না, তুমি আমাকে জানায় দাও। স্ত্রী বলে, তার দুইটা গুণ ছিল।
দুইটা গুণ থাকার কারণে আমার মনে হয় আল্লাহ তাআলা তাকে বড় জান্নাতের মালিক বানায় দিছে। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার গুণ, ওই কামার দিনের বেলায় প্রচন্ড তাপের কারণে কাজকর্ম করতে পারত না। দিনের বেলায় প্রচন্ড গরমের কারণে সে লোহা পিটাইতে পারত না, এই জন্য সে রাতের বেলায় লোহা পিটাইতো, দাও কাছি বানাইতো। তবে তার যে কামারের যে দোকানটা ছিল, এই জায়গা থেকে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওনার বাসার একেবারে কাছে ছিলেন। ওনার দোতলা বাসা ছিল। উনি রাতের বেলায় উনি মালিকের দরবারে দাঁড়ায় যাইতো, মালিকের সামনে দাঁড়ায় মালিকের সাথে প্রেমালাপ করত। এইদিকে কামার, ও জুগলির মুসলমান, দিলটা নরম করে শুনুনে বাজান রে, ও যুবক ভাই, ও দাড়ি পাকা মুরব্বী বাজান। ওই কামার যখন দেখতো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উনি নামাজের মুসল্লায় দাঁড়ায়া মালিকের সাথে কথা বলতো, এইদিকে আব্দুল্লাহ ইবনে মুবারকের নামাজের চিত্র দেখা কামার হাউমাউ করে কান্নাকাটি করত আর বলতো, মালিক তোমার কি বন্টন, কাউকে দোতলায় দাঁড়ায়া তোমার সাথে প্রেমালাপ করার সুযোগ দান করো, আর কাউকে গাছতলায় লোহা পিটানোর সুযোগ দাও। আমি যদি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো ধনওয়ালা হইতাম, রাতের বেলায় লোহা না পিটায়া তোমার দরবারে সিজদাই মাথাটা নোয়া দিতাম। আল্লাহু আকবার। আর জুড়ে বলেন আল্লাহু আকবার। ও জুগলির মুসলমান, তুমি কোথায় আর আমি কোথায়? ওই কামার রাতের বেলায় লোহা না পিটাইলে পরিবার চলতো না, এই কারণে লোহা পিটাইতো। আর আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখা কান্নাকাটি করত আর বলতো, মালিক তোমার কি বন্টন, কেউ রাতের বেলায় সাথে দাঁড়ায় নামাজ পড়ে তোমার সাথে প্রেম আলাপ করে, আবার কেউ একদম একটা ছোট্ট ঘরের ভিতরে আগুনের পারে বৈশা লোহা পিটাই। এই যে তার দিলের একটা আবেগ, এই আবেগ মালিকের কাছে খুব পছন্দনীয় ছিল। ও জুগলির মুসলমান, আল্লাহ তাআলা আমাকে কত ফুরসত দিয়েছেন, সুযোগ দিয়েছেন। আমার কোনো কাজ নাই, এরকম অনেক মুসলমান আছে কোনো কাজ কর্ম নাই, দেখবেন শাসটলে বৈশা শুধু শুধু অনর্থক কথা বলে, এরকম লোক আছে না নাই? আরো জোরে আওয়াজ করেন, আছে না নাই? কিন্তু দেখবেন আমার আপনার মতো বহু মানুষ কাজ থাকার কারণে মালিকের সামনে মাথাটাকে নোয়াইতে পারে না। এই জন্য ওই কামার তার আমলটা মালিকের কাছে বড় পছন্দ হয়েছে। দুই নাম্বার গুণ ছিল, ওই কামার মসজিদে যখন আজান হয়ে যাইতো, কিতাবের মধ্যে আছে হাতুড়ি উপরে উঠাইছে তো উঠাইছে, মসজিদ থেকে আজান হয়ে গেলে এই হাতুড়িয়ার সামনের দিকে আনতো না। আল্লাহু আকবার। এই হাতুড়িয়ার সামনের দিকে আনতো না বাজান, হাতুড়ি পিছনের দিকে ফালাইয়া দিত। তোমার আমার অবস্থা কি? আজান হইতেছে তো আজান হইতেছে, আমি আমার কাজে ব্যস্ত, আমি যে নামাজ পড়ি না। ও পর্দার অন্তরালের মা, তোমার পায়ে দুইটা হাত রাইখা বলি গো মা, আজকের থেকে নিয়ত করো তুমি নামাজ ধরো মা, কারণ তুমি যদি নামাজি হয়ে যাও তোমার সন্তানটা নামাজি হয়ে যাবে। আল্লাহু আকবার। সন্তান যদি নামাজি হয়ে যায় তাহলে এই সন্তান
মারা যাওয়ার পরে তোমার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই সন্তানটা তোমার জন্য দোয়া করবে তুমি যখন মারা যাবে। এই যে জুগলির মাদ্রাসা, এই মাদ্রাসায় তোমার সন্তানটাকে দিয়ে দাও। এই সন্তান সূরা ইয়াসিনের তেলাওয়াত করবে। এই সন্তানটা তুমি যখন মারা যাবে দুনিয়ার সমস্ত মানুষ তোমাকে রেখে চলে যাবে, কিন্তু দেখবেন সন্তান তোমার কবরের পাশে বৈশা, তোমার মাথার কাছে বৈশা তেলাওয়াত করবে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার বলেন। ও জুগলির মুসলমান, বলতেছিলাম ওই যে কামার আজান হয়ে গেলে হাতুরিয়ার সামনের দিকে আনতো না, পিছনে ফালাইয়া দিত আর বলতো মালিক। দুনিয়ার সবাই জানে যে আমি লোহা পিটায় খাই, কিন্তু মালিক তুমি তো জানো দুনিয়ার সমস্ত মানুষ আমাকে কামার বলে, কামার বলে, কিন্তু আমি মালিক তোমার সামনে কামার হিসাবে কাল কিয়ামতের ময়দানে উঠতে চাই না, চাই না। কাল কিয়ামতের ময়দানে আমি তোমার গোলাম হয়ে উঠতে চাই। আল্লাহু আকবার। আমি তোমার সামনে গোলাম হয়ে উঠতে চাই, গোলামের পরিচয় নিয়ে উঠতে চাই। কারণ দুনিয়ার জিন্দেগিতে কেউ চেয়ারম্যান, কেউ মেম্বার, কেউ নেতা, কেউ প্রজা, কেউ বাদশাহ, কেউ জুতা সেলাই করে খায়, কেউ গাড়ি চালায়া খায়, কেউ মেতরের কাজ করে খায়, কিন্তু আমলের বেলায় ওই গোলাম, ওই কামার বলে মালিক। দুনিয়ার পরিচয় ভিন্ন হইতে পারে, কিন্তু আমি তোমার কাছে একটা পরিচয় চাই। এই পরিচয়টা হচ্ছে কাল কিয়ামতের ময়দানে আমাকে তুমি গোলাম বলে ডাক দিবে। গোলাম আয় 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 আয়। আল্লাহু আকবার। এমন গোলাম আমার আপনার হওয়ার দরকার আছে কি না? আওয়াজ করে বলেন। মালিক যদি আমাকে কাল কিয়ামতের ময়দানে ডাক দেয়, গোলাম দুনিয়াতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়ছিলে, গোলাম দুনিয়াতে কষ্ট করে গাড়ি চালাইতে, আজান হয়ে গেলে গাড়ি বন্ধ করে নামাজে দাঁড়ায়া যাইতি। দুনিয়াতে মানুষ তোকে অনেক কিছু বলতো, কিন্তু মানুষের কথাকে উপেক্ষা করে নামাজকে কাজা করতে না। এ গোলাম আয় আয় আয়, আজকে আর তোকে দুনিয়ার মতো কষ্ট করতে হবে না। আজকে তুই আমার মেহমান হয়ে, আমার ক্ষুদ্র দি হাত দ্বারা তৈরি আমার জান্নাতের মেহমান তোরে বানায় দিলাম। আল্লাহু আকবার। ও মেরে মুহতারাম, এই যে কামার, তার এই যে দুইটা গুণ। এক নম্বর গুণ, সে নামাজের আজান হয়ে গেলে সে আর ছোটাছুটি করতো না, সে আর কাজে বিলম্ব করতো না, নামাজ থেকে দূরে থাকতো না। দুই নম্বরে সে নেক আমল দেখে, আল্লাহর কোনো কাজ দেখে, আল্লাহর নাম শুনলে তার দিলটা কেঁপে উঠত। এই যে কেঁপে ওঠার কারণে আল্লাহর গোলামকে আল্লাহ তাআলা যুগের বড় আলেম আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে আল্লাহ তাআলা বড় জান্নাতের মালিক বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মুমিনের কয়টা সিফাত? আওয়াজ করে বলেন কয়টা সিফাত? আরো জোরে আওয়াজ করেন কয়টা সিফাত? পাঁচটা সিফাতের মধ্যে এক নম্বর সিফাত আমি পেশ করলাম। দুই নম্বর সিফাত,
وإذا تليت عليهم آياته وإذا تليت عليهم آياته زادتهم ঈমানা। 2 নম্বর সিফাত বলে আল্লাহ রাব্বুল আলামিন, যে মুমিনের 2 নম্বর গুণ হচ্ছে মুমিনের সামনে কালামে পাকের তেলাওয়াত করা হইলে মুমিনের দিল, মুমিনের ঈমান বৃদ্ধি পায়, মুমিনের ঈমানের ভিতরে তারাক্কি হয়। শুধু তাই না, কোরআন এমন অনেক মুজিজা, যে মুজিজা, যে কোরআনের তেলাওয়াত শুধু মুমিনকে মুমিন বানায়, বিষয়টা এমন নয়, কাফেরকে পর্যন্ত ইমানদার বানায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ করেন ঠিক কিনা? হযরতে ওমর ইবনুল খাত্তাব, আপনারা ঘটনা জানেন, উনি গেছিলেন, সবাই জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।